إن في الجنة نهرا اسمه ريان عليه مدينة من مرجان له 70,000 باب من ذهب وفضة لحامل القرآن أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। সূরাতুর রহমান আপনাদের সামনে থেকে পড়া হয়েছে, যেখানে আল্লাহ বলেছেন দয়াময় আল্লাহ কোরআন শিক্ষা দিয়ে মানুষ বানাইছেন। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, কোরআন শিক্ষা দিয়ে মানুষ বানাইছেন। এই কথাটা স্বাভাবিকভাবে চিন্তা করলে দেখব একটু ব্যতিক্রম, বাস্তবতার সাথে যেন মিলতেছে না এমন মনে হয়। কেননা আমরা জানি আগে মানুষের জন্মের নির্দিষ্ট একটা সময় পার করার পরে একাডেমিক শিক্ষা অর্জন করতে হয়। অতএব সঙ্গত কারণেই এখানে কেমন একটু এলোমেলো মনে হইতেছে যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শিক্ষা দিয়া মানুষ বানাইছেন কেন বললেন। বরং খুব যুক্তিযুক্ত ছিল এটা যদি বলতেন যে আল্লাহ তাআলা মানুষ বানাইছেন, তারপরে তাকে কোরআনের শিক্ষা দিয়েছেন। আমাদের দৃষ্টিতে এটা মনে হয় যেন এটা সঠিক ছিল, ঠিক কিনা বলেন। কিন্তু আল্লাহ এটা বলছেন, এটা বলেন না। আর এই কারণে আমাদের সামনে একটা প্রশ্ন, আল্লাহ যে এই কথা বলছেন তার অর্থটা আসলে কি। অর্থের দিকে চিন্তা করলে এটাও খুব বেশি কঠিন জিনিস না। কখনো কখনো দেখবেন দোয়া চাওয়া হয় ছেলে মেয়ের জন্য, হুজুর দোয়া করবেন ছেলেটা যেন মানুষ হয়। এমন দোয়া চাই নাকি চাই না? মানুষের ঘরে মানুষ জন্মায়, এটাই তো স্বাভাবিক, নাকি গরু ছাগল? তো মানুষের ঘরে যদি মানুষ হয়ে থাকে তাহলে আবার মানুষ হওয়ার দোয়া কেন চাই? তার একটা অর্থ আছে না? এখানে যেই অর্থ কোরআন শিক্ষা দিয়া মানুষ বানাইবার সেই অর্থ। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আর রহমান দয়াময় আল্লাহ আল্লামাল কোরআন খালাকাল ইনসান, কোরআন শিক্ষা দিয়া মানুষ বানাইছে। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি মুসনদ শরীফের মধ্যে একটা গল্প লিখছেন, যেখানের মধ্যে একজন বুড়া মানুষ বাজারে গেছেন। বাজার ভর্তি মানুষ, দিনের বেলা ভোর দুপুরে গেছেন। আর ওইখানে বাজারে যাওয়ার সময় দেখা গেছে রৌদ্রের মধ্যে একটা কুপি নিয়ে গেছে। কুপি চিনেননি আপনারা? কি বলেন? বাতি, চেরাগ। এই চেরাগ বাতি নিয়ে বাজারে গেছে। সূর্যের আলোর সামনে চেরাগ বাতির কোনো দাম আছে? দরকার পড়ে? শত শত মানুষের ভিড়ের ভিতর দিয়া ধাক্কায় যায়। এক যুবক জিজ্ঞাসা করতেছে যে চাচা মিয়া, সূর্যের আলো দ্বারা হইতেছে না, একটা চেরাগ বাতি নিয়ে আসছেন, আবার এই চেরাগ বাতিটা নিয়ে মানুষকে ধাক্কায় ধাক্কায় যে বাজারে যান, কাপড়ে লাগলে তো আগুন লাগবে। আপনি এমন করতেছেন, ব্যাপার কি? বাজারে কেন আসছেন? কি করতেছেন? মাথা ঠিক আছে তো? ওই বুড়া মিয়া এবার বলতেছে যে বাবারে, বাজারে আসছি কথা ঠিক, তবে বাজারে আমি একটা জিনিস তালাশ করার জন্য আসতেছি, এই কারণে চেরাগ বাতি আনছি। বলেন যে আপনি বাজারের মধ্যে চেরাগ বাতি নিয়ে কি তালাশ করেন? এবার এই বুড়া মিয়া উত্তর দিয়া বলতেছেন যে আমি একটা মানুষ তালাশ করি। কি তালাশ করে? বাজারে মানুষ নাই? এত এত মানুষ, শত শত মানুষ, মানুষের ভিড়ের মধ্যে রৌদ্রের
আলোর দ্বারা কিরণের দ্বারা হইতেছে না। একটা চেরাগ বাতি নিয়া ঘোরাঘুরি করতেছে আর বলে যে মানুষ তালাশ করে। যুবক জিজ্ঞাসা করতেছে এগুলি কি মানুষ মনে হয় না? তো বলতেছেন যে দেখো এগুলি কি আসলে মানুষ মনে হয় না। উনি ফার্সিতে বলেছেন না মারদাস্ত, এগুলিকে মানুষ মনে হয় না। যুবক একবারে ঝেঁকে বসছে আর কেমন যেন জড়াইয়া ধরে বলতেছে তাহলে মানুষ কারকে বলে দেন, এত মানুষ, এগুলিকে দেখলে আপনার মানুষ মনে হয় না? তো এবার তিনি বলতেছেন যে হ্যাঁ, দুইটা চোখ থাকলে, নাক মুখ কান কথাবার্তা বলতে পারলে মানুষ হয় না। রক্ত মাংসে গড়া মানুষকে মানুষ বলা যায় না। কেননা মানুষ জন্ম নিলেই মানুষ হইতে পারে না, জন্ম নেওয়ার পরও দুই পায়া জানোয়ার বরং অমানুষ হয়ে যায়। বাংলাদেশের মধ্যে একটা লোক ছিল, তার নাম কবির চৌধুরী। এই কবির চৌধুরী বলছে আজানের শব্দ শুনলে মনে হয় যেন বেশ্যা বেড়ি ডাকে। মা বাবার ঘরে জন্ম নেওয়ার পরও এটা আসলে মানুষ না জানোয়ার। ঐশী নিজের মা বাবা দুইটাকে জবাই করছে, মানুষ না জানোয়ার। তসলিমা নাসরিনের নাম আপনারা অনেকেই হয়তো জানেন শুনেন। এই তসলিমা নাসরিন বলছে বিয়ে শাদী লাগবে না, বিয়ে শাদী ছাড়াই যার সাথে মনে চায়, যখন মনে চায়, যতজন পুরুষের সাথে মনে চায় ফিজিক্যাল রিলেশনশিপ সম্পর্ক স্থাপন করতে পারবো। মা বাবার ঘরে জন্ম নেওয়ার পরও এই তসলিমা নাসরিন আর জঙ্গলের কুকুরের মধ্যে কোনো ব্যবধান আছে? এমন কোনো ধর্ম আছে যেখানে বিয়ে শাদী নাই? হিন্দু ধর্ম, তারাও বিবাহ শাদীতে বিশ্বাস করে। মুসলমান তো অবশ্যই, খ্রিস্টান, তাদের ধর্মের মধ্যে বিয়ে শাদী আছে না নাই? ইহুদির মধ্যেও বিয়ে শাদী আছে। অর্থাৎ যারা মানুষ তাদের মধ্যে বিবাহ শাদী লাগবে। বিবাহ শাদী ছাড়া ঘর সংসার জায়েজ না, সম্ভব না, যেই ধর্মেরই হোক। কিন্তু মা বাবার ঘরে জন্ম নেওয়ার পরেও তসলিমা নাসরিন বলছে যে আমি বিবাহ শাদীতে বিশ্বাসী না। এই কথা বলার মাধ্যমে সে মানুষ হইল না জানোয়ার হইল? এটা জানোয়ার। তো এই কারণে বলতেছে যে এগুলিকে যদি মানুষ মনে না হয়, মানুষ কারে কই বলে যেতে হবে। আপনি বলেন মানুষ কাকে বলা হয়? তখন তিনি কয়েকটা কবিতা শের বলছেন যে মানুষ কারে কেউ জানতে চাও? এবার বলছেন আদমিরা আদমিয়ত বায়দস্ত, आदमीरा आदमीयत बायदस्त, ऊदरा गरबू नबाशद है जमस्त, ऊदरा गरबू नबाशद है जमास्त, आदमीयत लहम शहमो पुस्तनीस्त, आदमीयत लहम शहमो पुस्तनीस्त, आदमीयत जुज़र ज़ाये दुस्तनीस्त, आदमीयत जुज़र ज़ाये दुस्तनीस्त, गर्भ सूरत आदमी इंसा बुदे, गर्भ सूरत आदमी इंसा बुदे, अहमद बू जहल हम यक साशुदे, अहमद बू जहल हम एक साशुदे। এখানের মধ্যে মানুষের পরিচয় দিয়ে দিছে। যুবক, তুমি মনে করতেছো মানুষ দুইটা চোখ থাকলে মানুষ হয় না, কথা বলতে পারলে মানুষ হয় না। বরং মানুষ হওয়ার জন্য যা দরকার তা হইতেছে তোমার মধ্যে মনুষ্যত্ব আছে কিনা আগে দেখো, মানবতা আছে কিনা দেখো। তোমার মধ্যে যদি মনুষ্যত্ব থাকে তাহলে তুমি মানুষ, মনুষ্যত্ব না থাকলে মানুষ হওয়া যায় না। ফুলের মধ্যে ঘ্রাণ না থাকলে সেই ফুলের যেমন দাম নাই, ঠিক তেমনি ভাবে মানুষের মধ্যে মনুষ্যত্ব না থাকলে তার দাম নাই। এই যে দেখেন ফুল লাগাইছে, এই যে ফুল আছে না, এখানে কোনো ঘ্রাণ আছে?
দেখার সুন্দরের জন্য এখানে রাখা হয়েছে। আর ফুলের আসল বৈশিষ্ট্য হচ্ছে এই ফুলের গ্রানে এই আশপাশ চতুর্দিকটাকে সুরভিত করে ফেলা, এটা হচ্ছে ফুলের একটা গুণ। এই গুণ না থাকলে তার কোনো দাম নাই। মানুষের মধ্যে যদি মনুষ্যত্ব না থাকে তার কোনো দাম নাই। আর এই কারণে আল্লাহ বলতেছেন আর রহমান আল্লামাল কোরআন, দয়াময় আল্লাহ। আল্লামাল কোরআন, যে দয়াময় আল্লাহ কোরআন শিক্ষা দিছেন। খালাকাল ইনসান, মানুষ বানাইছেন, অর্থাৎ যার মধ্যে কোরআনের শিক্ষা আছে সে মানুষ হয়ে যায়। যার মধ্যে কোরআনের শিক্ষা থাকে না সে কোনোদিন মানুষ হইতে পারে না। ভাই মুসলমান, আমার আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। দয়াময় আল্লাহ কোরআন শিক্ষা দিয়া মানুষ বানাইছেন। কোরআনের শিক্ষা যারা পাইছেন তারা মানুষ হইয়া দান। কোরআনের আলোয় যারা আলোকিত হইয়া দান তারা সত্যিকারের মানুষ হইয়া দান। কোরআনের আলো থেকে যারা বঞ্চিত হবে তারা বাহ্যত মানুষরূপী হইতে পারে কিন্তু সত্যিকারের মানুষ হইতে পারে না। কোরআনের শিক্ষা পাইয়া মানুষ হয়েছিলেন বর্বর যুগের মানুষগুলি। যেই বর্বর যুগের মানুষগুলি কোরআনের শিক্ষা পাইয়া এমন সোনার মানুষ হয়ে গেছেন, যেখানের মানুষগুলি অমানুষ ছিল, মনুষ্যত্ব বলতে তাদের মধ্যে কিছু ছিল না। জীবজন্তু, মরা জীবজন্তু জানোয়ারের মতো তারা খাইত। যেই বর্বর যুগের মানুষগুলির অবস্থা এমন ছিল, ভাই হইয়া বোনকে জীবন্ত দাফন করে ফেলতো। নারীর কোনো মর্যাদা ছিল না, নারীকে অমানুষ মনে হইত। বাবা নিজের হাতে মেয়েকে জীবন্ত দাফন করে দিতেন। যেখানের মধ্যে নারীর কোনো অধিকার ছিল না, যেখানের মধ্যে নারী বেঁচে থাকার অধিকার থেকে পর্যন্ত বঞ্চিত হয়েছিল, যেখানের মধ্যে নারী বাঁচতে পারত না, আর্তনাদ কারো কানের মধ্যে পৌঁছাইত না, এমনকি বাবাই যেখানের মধ্যে জীবন্ত দাফন করে দিত, মামা, চাচা, খালু তারা কেউ নারীকে বাঁচানোর জন্য আগে আসতেন না। যখন নারীর ইজ্জত এমনভাবে ভুলুণ্ঠিত করা হইত, যেই সমাজের মধ্যে একজন মানুষ, একজন পুরুষ, 5 জন 5 জন, 10 জন 10 জন, 50 জন 50 জন, 100 জন 100 জন নারীকে ভোগের পণ্য বানানো হইত। নারীর কোনো মর্যাদা ছিল না। এমনকি একটা বকরির বাচ্চার দাম ছিল। একটা মুরগির বাচ্চা হারিয়ে গেলে মুরগির বাচ্চাটাকে তালাশ করা হইতো। কিন্তু আফসোস, ওই সময়ের অমানুষগুলি ছিল এমন, যারা কখনো কখনো নিজেদেরকে খ্রিস্টান ধর্মের পরিচয় দিয়া যাজক পরিচয় দিত। কখনো তারা আসমানি কিতাবের মালিক বলে দাবি করত, ইহুদি। সেই সমাজের মধ্যে কখনো কখনো দেখা গেছে কিছু মানুষ ছিল মূর্তির পূজারী, কিন্তু মূর্তির পূজারী, আগুনের পূজারী, আসমানি কিতাবের অনুসারী, তাদের কেউ কোনোদিন নারীর অধিকার নিয়ে কথাবার্তা বলে নাই। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের সওগাত নিয়ে হাজির হয়ে যান, মানবতার মুক্তির সনদ নিয়ে হাজির হয়ে যান। মানবতার মুক্তির দূত এই কোরআনকে নিয়ে যখন সামনে চলে আসলেন, নারীকে পরম শ্রদ্ধা দান করলেন, সম্মান দিলেন, মর্যাদা দিলেন, অধিকার দিলেন। আর এমনভাবে কোরআনের শিক্ষায় শিক্ষিত প্রত্যেকটা মানুষ সেদিন নারীকে সম্মান করতে শিখেছিল। বলি সুবহানাল্লাহ।
দাহিয়াতুল কালবির ঘটনা তো জানেন, আপনারা জানেন না? এমন দাহিয়াতুল কালবির ঘটনা শুধু একটা ছিল, পুরা সমাজের চিত্রই এমন ছিল। এখনো আপনি যদি মক্কা শরীফে যান, হজ কিংবা উমরার সফরের মধ্যে যাবেন, যেখানের মধ্যে মেয়েদেরকে জীবন্ত দাফন করে ফেলা হইতো, এই জায়গাটা এখনো আছে, তাই না? ওই জায়গাটা দেখছেন না? ওই জায়গাটা এখনো আছে। কোরআনের শিক্ষার কারণে মানুষগুলি এবার শিক্ষিত হয়ে গেছি। কোরআনের শিক্ষা হচ্ছে নারীকে সম্মান দিতে হইবে, নারীর মর্যাদা একমাত্র ইসলাম দিচ্ছি। বর্বর যুগের নারী, তাদের যেখানের মধ্যে কোনো সম্মান ছিল না, সেখানের মধ্যে কোরআনের শিক্ষায় শিক্ষিত। আল্লাহর নবীর সাহাবী তওবা করে করে তারা মুসলমান হয়ে যান, বলি সুবহানাল্লাহ। বাবা বলতেন মেয়ে হয়েছে আমার কলঙ্ক হয়ে গেছে, ভাই যেখানের মধ্যে বলেছেন কলঙ্কিনী। সমাজের প্রত্যেকটা মানুষ যেখানে নারীকে কলঙ্কিনী বলতো, ছি ছি করে তাকে তাড়িয়ে দেওয়া হইতো, সেই সমাজের মধ্যে আল্লাহর নবী কোরআনের বাণী নিয়ে হাজির হয়ে যান। আল্লাহর নবী কোরআনের বাণী নিয়ে হাজির হইয়া নারীর সম্মান নিয়ে কথা বললেন। ভাবুন, একটু চিন্তা করুন, যেখানে খ্রিস্টান ধর্মে নারীকে জীবন্ত দাফন করে দেয়, ইহুদি তারাও নারীকে বেঁচে থাকতে দেয় না। আগুনের পূজারী নাস্তিক মুরতাদ কেউ যখন নারীকে বেঁচে থাকতে দেয় না, সম্মান দেয় না, যেখানের মধ্যে বাবা পর্যন্ত বলে নারী হচ্ছে কলঙ্কিনী, সেখানের মধ্যে আল্লাহর নবী সর্বপ্রথম দাঁড়ায় গেলেন। কোরআনের শিক্ষা, ইসলামের শিক্ষা নিয়ে আল্লাহর নবী হাদিসের বাণী নিয়ে নারীর পক্ষে দাঁড়ায় যান। আল্লাহর নবী নারীদেরকে ডাক দিয়া বলেন, কে বলেছে তোমাদের সম্মান নাই? আসো আসো, কোরআনের ছায়া তলে এসে দেখো, ইসলাম তোমাকে কত সুন্দর মর্যাদা দিচ্ছি, তোমার অধিকার ফিরিয়ে দিচ্ছি, বেঁচে থাকার অধিকার পর্যন্ত দিয়েছে, বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী একবার ডাক দিয়া বলতেছেন, মান আলা সালাসা বানাত আও মিসলুহুন্না মিনাল আখাওয়াত। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়া বলতেছেন, নারী তুমি কলঙ্কিনী নাও, তুমি হচ্ছ সম্মানের পাত্রী, আসো, ইসলাম তোমাকে কেমন করে সম্মান দিছে দেখে যাও। আল্লাহ নবী ফরমান, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম আন-নিসা ওয়াত-তীব ওয়া জুইলাত কুররাতু আইনি আস-সালাহ। আল্লাহ নবী ফরমান, তিনটা বস্তু আমার কাছে সবচাইতে প্রিয়, তন্মধ্য হইতে আল্লাহর নবী ফরমান, আমার কাছে নারী তোমরা প্রিয় পাত্রী। আল্লাহর নবী ঘোষণা দিয়া বললেন, একাই ঘোষণা দিয়া বললেন, আমি মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি একজন নারী হইতে পারো, তাকে ভালোবাসার ঘোষণা দিয়া দিলাম, তোমাকে আমি ভালোবাসি। বুঝে থাকলে বলুন তো দেখি, বর্বর যুগের নারী তার বাবা তাকে ভালোবাসি বলেছি না ঘৃণা করেছে? কলঙ্কিনী বলেছে না ভালোবাসার কথা বলেছে? সবাই তো কলঙ্কিনী বলেছে। পুরা পৃথিবী একদিকে, কোনো ধর্ম তার সাথে নাই, কোনো সমাজপতি তার সাথে নাই, কোনো মেম্বার তার সাথে নাই, চেয়ারম্যান মাতবর তার সাথে নাই, এমপি মন্ত্রী তার সাথে নাই, রাজা বাদশাহ তার পাশে নাই। একমাত্র আল্লাহ নবী একাই বলেছেন, সমস্ত পৃথিবীর বিপক্ষে গিয়া ইসলামের নবী কোরআনের মর্মবাণী বলতে গিয়া বলেছেন, নারী তোমাকে ভালোবাসি। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম আন-নিসা ওয়াত-তীব ওয়া জুইলাত কুররাতু আইনি আস-সালাহ। আল্লাহ নবী ফরমান, ইসলামের নবী ফরমান, কোরআনের নবী ফরমান, নারী তোমাকে ভালোবাসি।
কে বলেছে তোমার কোনো মর্যাদা নাই? আল্লাহর নবী এক হাদিসের মধ্যে ফরমান, মান আলা সালাসা বানাত আও মিসলুহুন্না মিনাল আখাওয়াত ফাআদ্দাবাহুন্না ওয়া যাওয়াজাহুন্না, যেই ব্যক্তি বাবা হইয়া 3টা মেয়েকে লালন পালন করবি, এই 3টা মেয়েকে শিক্ষার ব্যবস্থা করে দিবে, শিক্ষিত করে গড়ে তুলবে, বিবাহ শাদীর ব্যবস্থা করে দিবে। অথবা যেই ভাই 3টা বোনকে লালন পালন করবে, শিক্ষা দীক্ষার ব্যবস্থা করবে, পাত্রস্থ করে দিবে, বিয়ে শাদীর ব্যবস্থা করে দিবে, আল্লাহর নবী ফরমান এমন বাবার জন্য, এমন ভাইয়ের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আল্লাহ নবী ভিন্ন একটা হাদিসের মধ্যে ফরমান, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের কদমের নিচে সন্তানের বেহেশত ঘোষণা করে দিলাম। লক্ষ্য করার বিষয় দেখুন, সেদিনের নাস্তিক মুরতাদ নারীর কথা বলে নাই, সেদিনের ইহুদ নাসারা নারীর অধিকার নিয়ে কথা বলে নাই, সেদিনের আগুনের পূজারী মূর্তির পূজারী নারীর অধিকার নিয়ে কথাবার্তা বলেন নাই, বরং আল্লাহর নবী নারীর অধিকার নিয়ে, সম্মান নিয়ে কথা বলেছেন। আল্লাহর নবী বলেছেন, তুমি একজন মা হয়েছো, সন্তানের জন্য বেহেশত হয়ে গেছো, তুমি একজন মেয়ে হয়ে গেছো, বাবার জন্য তুমি জান্নাত হয়ে গেছো, তুমি একজন বোন হয়ে গেছো, ভাইয়ের জন্য জান্নাত হয়ে গেছো। শুধু তাই নয়, আল্লাহর নবী ফরমান তুমি একজন সাধারণ নারী হয়েছো। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ফরমান, আদ-দুনিয়া কুল্লুহা মাতা' ওয়া খায়রু মাতা'id দুনিয়াল মারআতুস সালিহা, পৃথিবীর সকল সম্পত্তি মিজানের পাল্লার মধ্যে উঠায় দিও, 7 আসমান 7 জমিনকে সেখানে যুক্ত করে নিও, গ্রহ তারা নক্ষত্র গ্যালাক্সি গ্যালাক্সি গুচ্ছকে সেই পাল্লায় রেখে দাও, আরশ কুরসি লৌহ কলমকে সেই পাল্লায় রেখে দাও, সেখানের মধ্যে জান্নাতকে রেখে দাও, জাহান্নামকে রেখে দাও। আদি থেকে অন্ত পর্যন্ত যত মখলুক হইতে পারে, 18,000 প্রকারের মখলুকের সমস্ত মখলুক, পৃথিবী সৃষ্টির জন্মলগ্ন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মখলুক হইতে পারে, সকলকে সেখানের মধ্যে যুক্ত করে দাও। পক্ষান্তরে তুমি একজন ইমানদার নারীকে অপর পাল্লার মধ্যে দাঁড় করায় দিবা। আল্লাহর নবী ফরমান, ইসলাম তোমাকে সেই মর্যাদা দেয়, কোরআন তোমাকে সেই মর্যাদা দেয়, নবী তোমাকে সেই মর্যাদা দেয়। আল্লাহর নবী ফরমান, তোমার মর্যাদা হচ্ছে এত বেশি, তুমি আল্লাহর আরশের চাইতেও দামি হয়ে গেছো। বলি সুবহানাল্লাহ। ইসলাম বলে নারীর মর্যাদা, ইসলাম বলে নারীর অগ্রাধিকারের কথা, ইসলাম নারীকে বাঁচতে শিখিয়েছে, ইসলাম নারীর মর্যাদাকে উন্নত করতে শিখিয়েছি। কিন্তু আফসোস, আজকের সমাজের মধ্যে কিছু নাস্তিক মুরতাদ আছে, যারা কিনা সমান অধিকারের কথা বলে, বারবার সমান অধিকারের কথাবার্তা বলে বলে নারীকে এমনভাবে আজও তারা সেই বিপদগামী করতে চায়। নাস্তিক মুরতাদ এরা আজও নারীকে বিপদগামী করতে চায়। আচ্ছা বলুন তো, সেদিনের নাস্তিক মুরতাদ আমি তো দেখি আর বর্তমান নাস্তিক মুরতাদদের তেমন ব্যবধান নাই। সেদিনের নাস্তিক মুরতাদ তারা কি করেছে? নারীকে বলেছিল, প্রদর্শনের কথা বলেছিল। কোরআনের আয়াত আসছে, পরবর্তীতে কোরআনের আয়াত আসছে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, বর্বর যুগের নারীদের মতো প্রদর্শন করো না। তার আগের অবস্থা ছিল, বর্বর যুগে নারী নিজেদেরকে প্রদর্শন করেছিল কিনা? কথা কয় না। আপনারা জানেন না বর্বর যুগের নারী নিজেদেরকে প্রদর্শন করেছিল নাকি করে নাই? করেছিল। এর পরিপ্রেক্ষিতে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে বলে দিয়েছেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, বর্বর যুগের নারীদের মতো নিজেদেরকে প্রদর্শন করো না।
কারণ বর্বর যুগের নারী তারা নিজেদেরকে প্রদর্শন করার দ্বারা কাজের কাজ এতটুকু হয়েছে, মুরগির বাচ্চা হারায় গেলে তালাশ করা হয়, আর একটা জীবন্ত মেয়ে মানুষকে যখন মাটিতে পুঁতে ফেলা হচ্ছিল তখন তার আর্তনাদ শোনার মতো পৃথিবীতে কোনো মানুষ ছিল না। ঠিক কিনা জোরে বলে? এই যদি অবস্থা হয়ে থাকে, এই অবস্থা হয়ে থাকে, এই নাস্তিক মুরতাদদের খপ্পরে পড়ার কারণে সেদিনের নারী সমাজ কলঙ্কিত হয়েছিল। ঠিক কিনা বলেন? যে আল্লাহর পক্ষ থেকে সুনির্দিষ্ট একটা অংশ নির্দিষ্ট করে দিল, এত কিছু করার পরও তারপরে বলে যে সমান অধিকার, অথচ ইসলাম কিন্তু নারীকে অগ্রাধিকার দিচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলুন তো দেখি, মুসলমান ইসলামের মধ্যে মুসলমানদের বিশ্বাস কি যে নারী বাড়িতে গিয়া নারী বাহিরে বাহিরে কাজ করবে, নাকি বাড়িতে পর্দার সাথে থাকলেই চলে? পর্দার সাথে থাকলে চলে না, বরং একজন নারীর জিম্মাদারি কার উপরে আসে? বাবা হইলে বাবার উপরে জিম্মাদারি, যদি বিয়ে শাদী হয়ে যায় স্বামীর উপর জিম্মাদারি, যদি কারো বিয়ে শাদী না হয়, বাবাও যদি না থাকে ভাইয়ের উপর জিম্মাদারি, যদি তার স্বামীও না থাকে, ভাই না থাকে, ছেলের উপর জিম্মাদারি, যদি এমন কেউ যদি না থাকে, একজন এমন অসহায় নারীর জিম্মাদার হইতেছে একটা ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রনায়ক। অতএব বোঝা গেছে নারীর অবস্থা এমন যে নারীকে ইসলাম রাজরানী হিসাবে দেখতে চায়। ঠিক কিনা বলে? কিন্তু আজকের নাস্তিক মুরতাদ সমান অধিকারের কথা বলছে, সমান অধিকারের কথা বলে কাজের কাজ কি হয়েছে জানেন? আপনারা বেশি দিন আগের কথাটা এদিক দিয়ে দেখছেন, সেই কুমিল্লা থেকে নোয়াখালীর, এই কুমিল্লা নোয়াখালী বিরাট মহাসড়ক হয়েছে। আপনারা যারা দেখছেন বলেন তো দেখি, এমন কোন মহিলাকে দেখেন নাই যারা মাটি কাটতেছে? দেখেন নাই? তাহলে কাজের কাজ এটাই হয়েছে। সমান অধিকারের কথা বলে আজকে আমার মাকে, আজকে আমার বোনকে রাস্তার মধ্যে মাটি কাটার মতো কঠিন কাজ করতে বাধ্য করা হয়েছে। ঠিক কিনা জোরে বলে? কাজের কাজ এটাই হয়েছে। সমান অধিকারের কথা বলে রাত বিরাতে নারীকে বাড়ির বাইরে গিয়া কখনো কখনো গার্মেন্টসের মধ্যে কাজ করতে হচ্ছে, কখনো কখনো তারা বিভিন্ন জায়গায় গিয়া কাজ করতে বাধ্য হইতেছে। অথচ ইসলাম কিন্তু সেটা করে না। ইসলাম বলে নারী তুমি ঘরে থাকো, নারী তুমি ঘরে থাকো, কারনা ফি বুয়ুতিকুন। আমার আল্লাহ বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারী তুমি বাড়িতে থাকো, নারী তুমি বাড়িতে থাকো, তোমার মর্যাদা আছে। নারী তোমার মর্যাদা কেমন? তুমি রাজরানী হয়ে দাও, তোমার সবকিছুর জিম্মাদারি পুরুষের স্কন্ধে থাকবে, পুরুষ তোমার দায়িত্ব গ্রহণ করে নিবি। হয়তো পুরুষ কখনো বাবা হয়ে যাইতে পারেন, পুরুষ হয়তো তোমার ভাই হয়ে যাইতে পারেন, পুরুষ হয়তো তোমার স্বামী হয়ে যাইতে পারেন, পুরুষ হয়তো তোমার ছেলে হয়ে যাইতে পারেন। তাও যদি না হয়, রাষ্ট্রের পক্ষ থেকে তোমাকে তোমার খোরাকের ব্যবস্থা করা হইবে। এমনকি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন বিধবা নারীর জিম্মাদারি নিজেই গ্রহণ করেছেন। বলি সুবহানাল্লাহ। কোরআনের আলোয় আলোকিত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে মাঝে মধ্যে কোথাও বের হয়ে দেখতেন কি হইতেছে না হইতেছে, রাষ্ট্রের খবর নিতেন ছদ্মবেশে। অপরদিকে হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একদিন বের হয়ে যান। হযরত উমর বের হয়ে গেছেন, পাহাড়ের পথ ধরে হাঁটতে শুরু করলেন। পাহাড়ি পথ ধরে যখন হাঁটতে শুরু করলেন, পাহাড়ের গুহার মধ্যে গিয়া দেখলেন ঝুপড়ির মতো একটা ঘর, সেখানের মধ্যে একজন বুড়ি মহিলা। সেই মহিলার পাশে হযরত উমর দাঁড়ায় গেলেন। হযরত উমর বললেন, ছেলে মেয়ে হয়তো তোমার নাই, তোমার দেখভাল করার কেউ আসেনি? বলেন যে না না, আসমানের নিচে জমিনের উপরে একমাত্র আল্লাহ আমার রব, আল্লাহই আমার সব, আল্লাহকে ছাড়া আমাকে কেউ কোনো কিছু করার নাই। হযরত উমর বলেন অসুবিধা নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু
তার সাথে তো আমি কোনোদিন নেক আমলের প্রতিযোগিতায় প্রথম হইতে পারলাম না। যতই চেষ্টা করি ততই তিনি প্রথম হয়ে যান। এবার এমন একটা নেক আমল করব, যেই নেক আমলটা হযরত আবু বকর সিদ্দিক হয়তো বা কোনোদিন জানবেন না। বুড়িকে বলতেছেন, বুড়িমা শুনো, আজকে থেকে মনে করবা আমি তোমার একজন সন্তান। আমাকে ঝাড়ুটা দিয়ে দাও, ঘর দোর ঝাড়ু দিয়া পরিষ্কার করে দিব, আর আমি তোমার জন্য খোরাকের ব্যবস্থা করব। আটা দিয়া রুটি বানাইয়া, রুটির পরে তরকারি দিয়া তোমাকে প্রতিদিনের খাবারের ব্যবস্থা করব। মহিলা এবার বলতেছেন, বেটা শুনো, আজকে তো আমার লাগবে না, কোনোদিন একজন না একজন আল্লাহর পক্ষ থেকে চলে আসেন। আজকেই আমার খোরাকের ব্যবস্থা হয়ে গেছে, আজকে আমার কোনো কাজ নাই, তুমি আগামীকালকে আসবা। হযরত উমর দ্বিতীয় দিন হাজির হয়ে যান। হযরত উমর এবার দ্বিতীয় দিন হাজির হয়ে যান। দ্বিতীয় দিন যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন, বুড়িমা আজকে তোমার ঘরটাকে ঝাড়ু দিয়া পরিষ্কার করে দিব, আজকে তোমার জন্য পানি এনে দিব, খোরাকের ব্যবস্থা করে দিব। বুড়িমা এবার বলতেছেন, ও হে যুবক শোনো, আজকেও লাগবে না, তুমি আসার আগে এই কাজটা কোনো এক বান্দা করে দিয়ে গেছেন, আমি তাকে চিনি না, আমি তাকে জানি না, অতএব তুমি চাইলে আগামীকালকে আসো, আগামীকালকে করতে পারবে। হযরত ওমর এবার ভাবতেছেন, কে হে যেই মানুষটা আজকে 2 দিন যাবত আমার আগে আগে পৌঁছে যায়। হযরত ওমর এবার তৃতীয় দিন কিছুটা আগেই চলে গেলেন, ফজরের নামাজের আগে হাজির হয়ে যান। পূর্ণিমার রজনী ছিল। হযরত উমর বলতেছেন, পূর্ণিমার আবসা আবসা আলো আধারের মিতালের মাঝখান দিয়ে হাঁটছি, কখনো কখনো দেখছি যেন জ্যোৎস্না, কখনো কখনো গাছের ছায়ার কারণে আড়াল হয়ে গেছি, অন্ধকারের মাঝখান দিয়ে হাঁটতে শুরু করলাম। বুড়ির বাড়ির পাশে গিয়া দাঁড়াইলাম, বললাম, বুড়িমা আজকে তো সেই লোকটা আসতে পারার কথা না, কারণ আজকে তো আমি ফজরের নামাজের আগেই চলে আসছি। বুড়ি মহিলা এবার বলতেছেন, শুনো, আজকেও সেই লোকটা আসছে, ঘরটা ঝাড়ু দিয়া পরিষ্কার করে গেল, আর পানি আনতে ঝর্ণার মধ্যে চলে গেছি, অপেক্ষা করো, এখনই ফেরত চলে আসবে। বলি সুবহানাল্লাহ। হযরত ওমর লক্ষ্য করলেন, কে হে, কোন মানুষটারই আজকে 3 দিন যাবত এমন করে বুড়ির খেদমত করে। হযরত ওমর এবার গাছের আড়ালে দাঁড়ায় গেলেন, সেই মানুষটার রহস্য উদ্ঘাটন করতে চাইলেন, যেই মানুষটা এমনভাবে প্রতিদিন 3 দিন পর্যন্ত তার কাজ করে দিতেছেন। গাছের আড়ালে দাঁড়ায় যান, লক্ষ্য করে দেখলেন পাহাড়ের এক প্রান্ত থেকেই একটা লোক সারা শরীরের মধ্যে চাদর দিয়ে ঢেকে রাখছেন, এমনকি তার চেহারাটা পর্যন্ত চাদর দিয়ে ঢাকা আছে, আর কাঁধের মধ্যে কলসি নিয়ে তরতর করে বেয়ে সেই পাহাড়ের পথ ধরে হাঁটতে শুরু করলেন। হযরত উমরের পার্শ্ব দিয়া যখন চলে যান, ডাক দিয়া বলতেছেন, ইয়া ফুলান মাকানাক, তুমি কে হে, দাঁড়াও, তুমি তোমার স্বস্থানের মধ্যে দাঁড়িয়ে যাও। লোকটা দাঁড়াই না, চুল পরিমাণ দাঁড়াইল না, অপেক্ষাও করে না, সামনের দিকে চলে যায়। সামনের দিকে দ্রুত গতিতে যখন চলতে শুরু করলো, হযরত উমর পেছন দিক থেকে তার পার্শ্বে চলে যান, পিছন দিক থেকে তার চাদরের মধ্যে ধরলেন, এবার চাদরটা কি একটা জুড়ে টান দিয়া সরায় দিলেন। হযরত উমর এবার বলতেছেন, শুনেন, হযরত উমর বলতেছেন, শুনো, আমি তো একটা পাহাড়ের মধ্যে দাঁড়ায় ছিলাম, চাদরটাকে যখন সরায় দিলাম তখন মনে হয়েছে আমার পায়ের নিচে যেই বিরাট একটা পাহাড় রয়েছে, পাথরের একটা পাহাড় রয়েছে, সেই পাহাড় যেন হঠাৎ করে আমার পায়ের নিচ থেকে চলে গেছে। কারণ সেই মানুষটা অন্য কেউ ছিল না, তিনি ছিলেন তদানীন্তন রাষ্ট্রপতি আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এই দায়িত্ব পালন করে দেখায় দিয়ে গেছেন ইসলামের মধ্যে নারীর অধিকার আছে নাকি নাই। পক্ষান্তরে আজকের নাস্তিক মুরতাদ
নারীদেরকে ঘর থেকে বের করে দিয়েছে। আজকে আমরা অত্যন্ত দুঃখের সাথে দেখতেছি মাটি কাটার মতো কাজ তারাই করে, পাথরের মতো বোঝা এগুলিও নারীকে দিয়া বোঝা বহন করতে বাধ্য করা হইতেছে, ফল দাঁড়াইতেছে। রাত বিরাতে বাহিরে নারী থাকতে হচ্ছে, গার্মেন্টসের মধ্যে চাকরি করতে হয়েছে, আর আজকে তার নারীর ইজ্জত পর্যন্ত লুণ্ঠন করা হচ্ছে। আজকে এই সমাজের মধ্যে ব্যতিক্রমী বিষয় না, যা আগের বর্বর যুগের মধ্যে যা ছিল তাই ঘটতেছে, ঠিক কিনা বলেন? আজকের পত্রিকা দেখেন, সেখানের মধ্যেও দেখবেন কিছু না কিছু জেনা ব্যভিচারের ঘটনা চলে আসতেছে। সেখানের মধ্যেও দেখবেন আজকে কোনো না কোনো নারী যৌতুকের বলি হয়ে যাচ্ছে। আজকের পত্রিকা তালাশ করে দেখুন, সেখানের মধ্যে দেখবেন আজকে নারী এমনভাবে বাইরে বের হয়ে যাওয়ার কারণে কোনো না কোনোভাবে তার ইজ্জতের হানি হচ্ছে, ঠিক কিনা জোরে বলেন? বলছিলাম কোরআনের শিক্ষা যার মধ্যে আসবে সে মানুষ হবে, তার সংস্পর্শে যারা আসবে তারাও মানুষ হয়ে যাবে। হযরত দেলাওয়ার হোসেন রহমতুল্লাহি আলাইহি, হযরত দেলাওয়ার হোসেন রহমতুল্লাহি আলাইহি শেখ ফানোয়া, ওনাদের সুহবতে যারা আসছে মদখোর ভালো হয়ে গেছে, তওবা করে ফেলেছে, রাহজান রাহবর হয়ে গেছে, রাহজান রাহবর হয়ে গেছে, চোর ডাকাত বদমাশ তারা মানুষের মতো মানুষ হয়ে গেছে। হযরত মাওলানা মুস্তফা আল হুসাইনি সাহেব সারা দেশের মধ্যে বয়ান করেছেন, আপনাদের এলাকার কৃতি সন্তান। এই সমস্ত বুজুর্গানে দিন ওনারা ছিলেন কোরআনের আলোয় উদ্ভাসিত, উজ্জ্বল এবং প্রজ্জ্বল এক একটা নক্ষত্র, ঠিক কিনা জোরে বলে? অতএব আজও যদি ভবিষ্যৎ প্রজন্মকে মানুষ রূপে দেখতে চাই, কোরআনের শিক্ষার বিকল্প কিছু নাই, ঠিক কিনা বলেন? আমরা সেই কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে ওয়াজ এবং নসিহতের মাধ্যমে অথবা মাদ্রাসার মাধ্যমে এই কোরআনের শিক্ষা গ্রহণ করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে মানুষ বানাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই রাজি? আল্লাহ আমাদের সকলকে কথাগুলি বুঝা মানা আমলের তৌফিক দান করুক, সবাই বলে আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহ। হুজুর দোয়াটা আপনি করে দিন, মেহেরবানি করে আপনি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة اللهم نقنا من الذنوب كما ينقى الثوب الأبيض من الدنس اللهم باعد بيننا وبين خطايانا كما باعدت بين المشرق والمغرب رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا إله العالمين পাক পরওয়ার নবীর মুহাব্বতে ওলামায়ে কেরামের মুহাব্বতি যারা মাটিতে বসে গেছেন আল্লাহ তারা কিন্তু বাড়িতে মাটিতে গিয়া বসেন না। বাড়ির মধ্যে টাইলসের ঘর আছে, সেই ঘরের মধ্যে সোনার পালং বিছাইয়া, সেখানের মধ্যে জাজিম বিছাইয়া, তার উপরে দামি দামি কার্পেট বিছাইয়া আল্লাহ এমন সোফা সেটের মধ্যে যারা বসেন, আজকে মাটির মধ্যে যারা বসে গেছেন তাদের সকলের তুমি মর্যাদা বাড়ায়া দাও আল্লাহ, সকলকে মাফ করে দাও, সকলের মা বাবাকে মাফ করে দাও, সকলের মুর্দেগানকে মাফ করে দাও, জিন্দেগানকে হেদায়েত নসিব করো আল্লাহ। হযরত শেখ ফানোয়ার দরজাতকে বুলন্দ করে দাও মাওলা,
মাওলা করিম মেহেরবানি করে তার দারাজাতকে বুলন্দ করে দাও। আল্লাহ মুস্তাফা আল হুসাইনি সাহেবের দারাজাতকে বুলন্দ করে দাও। আল্লাহ হযরত মাওলানা আসিম সাহেব রহমতুল্লাহি আলাইহি আল্লাহ তার কবরকে জান্নাত বানাইয়া দারাজাত বুলন্দ করে দাও। হারুন সাহেবের দারাজাতকে বুলন্দ করে দাও। আল্লাহ বেঁচে আছেন হযরতের সাহেবজাদা আসাদ সাহেব দামাত বারাকাতুহুম শাইখুল হাদিস, আল্লাহ তুমি তার হায়াতের মধ্যে বরকত দান করো। আল্লাহ তুমি তার হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও, ইলম আমল আখলাকের মধ্যে বরকত দিয়ে দাও। মাওলা করিম মেহেরবানি করে আল্লাহ আমরা যারা আসছি আসলে তুমি জানো একটা বরকতের নিয়তে হাজির হয়েছি। আল্লাহ আমাদের ইলমের মধ্যে বরকত দিয়ে দাও, আমল আখলাকের মধ্যে বরকত দিয়ে দাও, আমাদের জবানের মধ্যে বরকত দিয়ে দাও, আমাদের কণ্ঠের মধ্যে বরকত দিয়ে দাও, আমাদের ফিকিরের মধ্যে বরকত দিয়ে দাও। আল্লাহ হযরতের সমস্ত আওলাদদেরকে দুনিয়া এবং আখিরাতের প্রভূত কল্যাণ দান করো। মাওলা করিম এখানে যারা উপস্থিত আছেন আল্লাহ জানি না কার মনে কি আশা কি ব্যথা, প্রত্যেকের জায়েজ মকসুদগুলিকে পূর্ণ করে দাও। মাওলা করিম অভাবগ্রস্তের অভাব দূর করে দাও, ঋণগ্রস্তের ঋণ পরিশোধ করে দাও, বিপদগ্রস্তদেরকে বিপদ থেকে উদ্ধার করো, জাদু টুনা থেকে হেফাজত করো। আল্লাহ মাওলা করিম মেহেরবানি করে আল্লাহ আমাদের সকলকে দুশ্মনের দুশ্মনী থেকে হেফাজত করো, নিন্দুকের নিন্দা হিংসুকের হিংসা থেকে হেফাজত করো। আল্লাহ আল্লাহ দেশের মধ্যে খাস রহমত বর্ষণ করো, অশান্তি মারামারি কাটাকাটি হানাহানিকে দূর করে দাও, ফিলিস্তিনের মুসলমানদেরকে সাহায্য করো। আল্লাহ মেহেরবানি করে ফিলিস্তিনের মুসলমানদেরকে সাহায্য করো। এই মজলিসের পক্ষ থেকে অসংখ্য অগণিত দরুদ এবং সালামের হাদিয়া নবীদের পাক রওজে পৌঁছে দাও। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।